আজ যে গাছটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এই সময়ে এই গাছটা নিয়ে ভিডিও করার কোনো কথাই ছিল না। কিন্তু পরশুদিন সকালবেলায় বাগানে জল দিতে গিয়ে যখন দেখলাম যে বাগানের এক কোণে অতি অযত্নে পড়ে থাকা এই টবটা একেবারে কুঁড়িতে ভরে গেছে, মানে এই টবের গাছগুলো কুঁড়িতে ভরে গেছে, তখন বাগানের কোণ থেকে টবটাকে বার করে নিয়ে এলাম। আর পরশুদিন কুঁড়ি দেখেছিলাম, কাল পেরিয়ে আজকে সকালে যখন এসেছি তখন দেখছি কুঁড়িগুলো মুখ খুলতে শুরু করে দিয়েছে। তো এটা দেখেই ভাবলাম এই গাছটা নিয়ে আজ আপনাদের সাথে অবশ্যই ভিডিও করে আলোচনা করতে হবে। তো এই যে গাছটা আমি দেখাচ্ছি, এটা দেখে অনেকেই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি গাছ। অনেকের বাগানে হয়তো এই গাছ রয়েওছে, তবে যাদের বাগানে এই গাছ এখনও নেই বা যারা খুব সহজ ফুল গাছের সন্ধানে আছেন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই ফুল গাছটা বাগানে এনে লাগিয়ে নিন। টবটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত অযত্নে পড়ে থাকা গাছ। কোনো সার নেই, যত পাতা শুকিয়েছে বা পচেছে সব এখানেই পড়ে রয়েছে। বাগানের একেবারে কোণে পড়ে থাকা গাছ, কিন্তু তাও এই গাছটাতে এত ফুল কী করে এলো? আসলে এই গাছটার নাম হলো রেন লিলি। এই গাছটার স্বভাব হলো যে বৃষ্টি পেলেই এই গাছ কুঁড়িতে এবং ফুলে ভরে যায়। আমি যেখানে থাকি উত্তরপ্রদেশে, সেখানে বৃষ্টি খুব কম হয়। উত্তরপ্রদেশে গ্রীষ্ম এবং শীতটা অত্যন্ত বেশি, বৃষ্টি কিন্তু খুব কম হয়। তবে পরশুদিনের আগের রাত্রে সামান্য কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল এবং তার ফলেই এই গাছে এত কুঁড়ি এবং এত ফুল এসে গেছে। সামনে বর্ষা আসছে, আষাঢ় শ্রাবণ 2 মাস কিন্তু এই গাছ থেকে ভরে ভরে ফুল পাওয়া যায়। সেজন্য বলবো যাদের বাগানে এই গাছ এখনও নেই তারা কিনে নিন। খুব কম পরিচর্যায় বা খুব সহজে কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যায়। আর আজকাল তো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে শুধু তা নয়, 12 মাসই যখন তখন বৃষ্টি হয়। বৃষ্টি হলেই এই গাছ থেকে ফুল পাবেন। তো নার্সারি থেকে কিনে এনে মাটি এবং গোবর সার মিশিয়ে এই গাছটাকে লাগাতে পারেন। তবে এই গাছটা যেহেতু বাল্বযুক্ত গাছ, মানে এই গাছের নিচেটা পেঁয়াজের মতো কন্দ হয় আর কি, তো সেজন্য এই কন্দযুক্ত গাছগুলো যেগুলো হয়ে থাকে তারা বোন মিল একটু পছন্দ করে। তো সেজন্য গোবর সার মাটির সাথে যদি একটু বোন মিল আর একটু নিমখোল মিশিয়ে দেন তাহলে খুব ভালো হবে। আর নিমখোল বোন মিল যদি নেই তাহলে শুধু গোবর সার মিশিয়েই আপনি এই গাছটা লাগিয়ে দিতে পারেন। জল একটু কম দিতে হবে, কারণ কন্দযুক্ত গাছে জল একটু কম লাগে। রোদযুক্ত জায়গায় রাখবেন, তাহলেই কিন্তু বৃষ্টি এলেই এই গাছ থেকে ফুল পাবেন।